السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي فتح أبواب الرحمة بإيجاد نبيه الأمين، ولولاه لما خلق السماوات والأرضين. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، له الواحد الأحد الهادي المتين. وأشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله. اللهم صل وسلم وبارك على محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد. কাছে এবং দূরে, দেশে এবং বিদেশে যারা আমাকে দেখছেন তাদেরকে অসংখ্য অগণিত মোবারকবাদ জানাচ্ছি। আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে মাহে রবিউল আউয়াল শুরু হয়েছে। সামনে 12ই রবিউল আউয়াল। বলা হয় 12ই রবিউল আউয়াল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ। এটা নিশ্চিত নয়, কারণ মুহাক্কিকিন ইকরাম বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম 12 তারিখও হতে পারে, 9 তারিখও হতে পারে, 8 তারিখের কথা বলেছেন। এবং 12ই রবিউল আউয়াল ধরলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সোমবারে হয়েছে, এটাও সঠিকভাবে বলা যায় না। তবে যেহেতু বহুল প্রচলিত 12ই রবিউল আউয়াল, এই জন্য আমরা রবিউল আউয়াল মাসকে সুস্বাগতম জানাই। তবে 12ই রবিউল আউয়ালে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর বুক থেকে বিদায় নিয়ে রওজা তাহারে মদিনার সেই জান্নাতের এক টুকরা জায়গার মধ্যে চিরনিদ্রায় ঘুমিয়ে আছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সৈয়দ সুলাইমান নদবীর ভাষায় निगाहे इश्क मस्ती में वही अव्वल वही आखिर वही कुरान वही फुरकान वही यासीन वही ताहा। रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लमेर এই জন্মকে কেন্দ্র করে আমাদের দেশে আমাদেরই জাতি ভাইয়েরা তারা ঈদে মিলাদুন্নবী, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী নামে বিশাল আকারের মিছিল বের করে থাকে। আমি জিজ্ঞেস করতে চাই আমার ভাই বন্ধুদেরকে যে আপনারা যারা এই মিছিল বের করেন, ঈদ নাম দিয়েছেন, এটা কি এমন ঈদ যে ঈদের মধ্যে নামাজ আছে? কারণ আমরা তো দেখি ঈদুল ফিতর এবং ঈদুল আজহা, এই দুটা আনন্দ উৎসবের দিন, জাতীয় উৎসব, সেদিনে 2 রাকাত নামাজ আমরা আদায় করে থাকি। কিন্তু রসুলের জন্মদিনকে কেন্দ্র করে কোনো নামাজ আছে কিনা? যেহেতু নামাজ নেই এবং খৈরুল কুরুনের মধ্যে এর কোনো প্রমাণ পাওয়া যায় না, এই জন্য জশ্নে জুলুস এটা আদায় করা সঠিক নয়। তবে একটা কথা বলতে চাই যে মিলাদুন নবী এটা তো প্রমাণিত। রসুল জন্মগ্রহণ করেছেন, রসুল যখনই পৃথিবীর বুকে আগমন করেছিলেন তখন আগমন করার সাথে সাথে রসুল সেজদাবনত হয়েছেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কারণে রোম পারস্যের বাদশার বিশাল বড় প্রাসাদে 4টি গম্বুজ ভেঙে পড়ে গিয়েছিল। এই কথাগুলো সঠিক। এই জন্য রসুলের আগমন এই পৃথিবীর জন্য এক ঐতিহাসিক ঘটনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, সূরাতুত তাওবা, আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আসীসুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। নিশ্চয় তোমাদের নিকট তোমাদের মধ্য থেকে এক রাসূল আগমন করেছেন, যিনি তোমাদের উপর অত্যন্ত দয়ালু এবং তোমাদের কষ্টগুলো তার কাছে অসহনীয়।
এবং মুমিনদের উপর তিনি দয়ালু মেহেরবান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার নবীকে বিশ্ব নবী করে পাঠিয়েছেন। এই পৃথিবীর বুকে যত রসুল, যত নবী এসেছিলেন সবাই ছিলেন এলাকা ভিত্তিক, অঞ্চল ভিত্তিক নবী। কিন্তু সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন সারা কায়নাতের, কুল কায়নাতের নবী, জিনদেরও নবী, ফেরেশতাদেরও নবী। তিনি জিন এবং ইনসান, মানব দানব সহ কুল মাখলুকাতের নবী। আল্লাহ তাআলা বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে রাসূল আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত করে পাঠিয়েছি। এই জন্য রাসূলের আগমন আমাদের জন্য এক ঐতিহাসিক ঘটনা এবং বিশ্ববাসীর জন্য রহমতের দুয়ার খুলেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুল যে বিশ্বনবী ব্যাপারে বলেছেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, হে নবী আপনি বলে দিন যে হে মানুষ, নিশ্চয় আমি তোমাদের নিকট, তোমাদের সবার নিকট রসুল হিসাবে আগমন করেছি। সূরাতুল আরাফ 158 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এটি বলেছেন। সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুল যে শেষ নবী এটি পরিষ্কার করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কারোর পিতা নন, কোনো পুরুষের পিতা নন, কিন্তু তিনি আল্লাহ রসুল এবং সর্বশেষ নবী, খাতামান নবী, নবীদের তিনি সমাপ্তকারী। রসুলের যে গুণাবলী, রসুলের যে চরিত্র, এ বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যে নিশ্চয়ই হে নবী আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত। পৃথিবীতে যত রসুল আসছে, যত নবী আসছেন তাদেরকে চরিত্র দেওয়া হয়েছে, কিন্তু খুলুকে আজিমা, আখলাকে আজিমা কাউকে দেওয়া হয়নি। মহান চরিত্র, যিনি মাফ করে দিয়েছেন, যিনি ক্ষমা করে দিয়েছেন, শত্রুকে ক্ষমা করে দিয়ে তাদেরকে বকশিশ দিয়েছেন, হাদিয়া দিয়েছেন, উপঢৌকন দিয়েছেন, এমন নবী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের এই নবী সর্বশেষ নবী, কিন্তু আফসোস হলো যে আমাদের এই নবীকে নিয়ে চক্রান্ত হয়েছে। নবীর পরেও অনেক নতুন নবীর আবির্ভাব ঘটেছে। আর এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে গেছেন উম্মতকে যে আমার পরে 30 জন মিথ্যাবাদী নবীর আগমন ঘটবে, প্রত্যেকে বলবে আমি নবী, কিন্তু আমি তোমাদেরকে পরিষ্কার জানিয়ে যাচ্ছি, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবীর আগমন ঘটবে না। এই জন্য নবুয়তের যে ধারা, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমেই সমাপ্তি ঘটেছে। আজকে গোলাম আহমদ কাদিয়ানী যে নবুয়তের দাবিদার, সে মিথ্যা, ভণ্ড, সে নবী হওয়ার কোনো উপযুক্ত কোনো ব্যক্তি নেই। ইংরেজ সরকার কর্তৃক তাকে বসিয়ে দেওয়া হয়েছে মুসলমানদের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করার জন্য, বিভেদ সৃষ্টি করার জন্য। এজন্য আমরা আজকে যে রসুলের আগমনকে কেন্দ্রকে যে জন্ম দিবস, মৃত্যু দিবস পালন করছি, এটা সঠিক নয়। এবং রসুলের আগমনের এই মাসে আমরা মিলাদ পড়ি। আমি বলি যে মিলাদ তো পড়ার বিষয় না, মিলাদ তো হচ্ছে আলোচনার বিষয়। আর আলোচনাটা এটি হলো বরকতের বিষয়, রসুলকে নিয়ে আলোচনা করা এটা বরকত। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যেখানে রসুল জন্মগ্রহণ করেছেন, একবার একটা মাহফিল অনুষ্ঠিত হলো। তা আমি দেখলাম যে সেই জায়গায় আল্লাহ তার পক্ষ থেকে, আসমান থেকে এক ধরনের আলো ঝর্ণা ধারা প্রবাহিত হচ্ছে। আমি বুঝতে পারলাম এটা রসুলের তাজকিরার কারণে, রসুলের
জীবনী আলোচনা করার কারণে এই বরকত এবং এই রহমত। কারণ আল্লাহ ওয়ালারা যে চোখ দিয়ে দেখেন, আমরা তো সেই চোখ দিয়ে দেখতে পারি না। কিন্তু এই যে বিশাল আকারের যে গেট বানানো, মিছিল, হ্যাঁ, তারপরে নারী পুরুষ নির্বিশেষে সবাই মিলে জমায়েত, আবার যে পীর সাহেব এই মিছিলের আয়োজন করেন তাকে বিশাল আকারের ট্রাকের উপর উঠায় ফুল দিয়ে সাজিয়ে, হ্যাঁ, বসানো হয়। আবার আরেক পাশে আরেকটা চেয়ার রাখা হয়, যে চেয়ারের মধ্যে রসুল আগমন করবেন সেই বিষয়টা ওখানে দেখানো হয়। তো রসুলকে হাজির নাজির মনে করা হয়। তা হাজির নাজির তো আল্লাহ তাআলা, কিন্তু রসুলকে তারা হাজির নাজির বলে। এই জন্যই আমরা মিলাদের বিরোধিতা করে থাকি। আর মিলাদ তো পড়ার বিষয় না, মিলাদ হলো আলোচনার বিষয়। আমাদের দেশের মানুষ এতটাই তারা না বুঝ, যে তারা যদি ইয়া নবী সালাম আলাইকা আল্লাহুম্মা সাল্লি আলা বলে টান না দেয়, তাহলে মনে করে যে মিলাদ পড়ানোই হলো না, হুজুরকে হাদিয়াও দেয় না। আর যদি টান দেয়, কাওলি পড়ে, তাহলে পরে মুখে না মিলাদ শরীফ হয়েছে। কিন্তু রসুলের জীবনী বলে সুন্দরভাবে আলোচনা করলো, রসুলের হুলিয়া নাম আলোচনা করলো, এতে তারা সন্তুষ্ট হতে পারেন না। এই জন্য মোহতারাম হাজিরিন, এই যে মিলাদ, এটি মূলত 604 হিজরিতে মুসেলের বাদশাহ মুজাফফরউদ্দিন কুকরি নামক এক ব্যক্তি, সে এটি উদ্ভাবন করেছে। সে ছিল জালেম বাদশাহ, স্বৈরাচারী বাদশাহ। জনপ্রিয়তা বাড়ানোর জন্য রসুলের আগমনকে কেন্দ্র করে গরু জবাই করে আয়োজন করে মানুষকে খাওয়াইত। সারা বছর দুর্নীতি উল্টাপাল্টা যা আছে সব করত, করে রবিউল আউয়াল মাস আসলেই আয়োজন করত। এটি ছিল তার ক্ষমতায় টিকে থাকার এক কৌশল। কিন্তু এই যে আয়োজন করলো, এই যে রসুলকে কেন্দ্র করে, হ্যাঁ, যে রসুলের জন্মদিনকে কেন্দ্র করে আয়োজন করলো, এটি তো রসুলের জীবনের সাথে কোনো সম্পর্ক নেই, সাহাবিদের জীবনের সাথে কোনো সম্পর্ক নেই। রসুলের সাহাবিরা রসুলকে যে পরিমাণ ভালোবাসতেন, আজকের দুনিয়াতে সেটা কল্পনাই করা যায় না। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা উহুদের যুদ্ধে তিনি ঢাল হয়ে গিয়েছিলেন, একবারে রসুলের পিঠের সাথে তার বুকটা লাগিয়ে দিয়েছিলেন। এখানে যদি উনি পিঠের সাথে পিঠ লাগাতে পারতেন, তা না করে বেয়াদবি হয়ে যাবে দেখেও যুদ্ধের ময়দানও সিনা লাগিয়ে রসুলকে চাপড়ে ধরেছিলেন, যেন কাফেরদের কোনো তীর বল্লম এসে রসুলকে আঘাত করতে না পারে। বুখারী শরীফের মধ্যে আসছে, বি আবি আনতা ওয়া উম্মি লা তুশরিফ ইউসিবাকা সাহমুম মিন সিহামিল কওম ইলা আখিরিহি। তাহলে বলছে যে ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর আমার বাপ মা কুরবান হোক যে আপনি নড়াচড়া করবেন না, কাফেরদের জন্য তীর এসে আপনাকে আঘাত করতে না পারে। আমি ঢাল হয়ে যাচ্ছি, আপনি বাস নীরব থাকবেন। এই জন্য খামাখা এবং অনর্থক যে ভালোবাসা দেখানো হয়, এটা আসলে ঠিক নয়। আর যারা ভালোবাসা দেখায় না তাদেরকে বলে দুশমনে রসুল, মিলাদ পড়ে না তাদেরকে দুশমনে রসুল বলা হয়। একজন তার পুরোটা জীবন রসুলের জন্য অক্ষ করে দিয়েছে, শাহাদত বরণ করছে ইসলামের জন্য, রসুলের ইজ্জত রক্ষার জন্য, সে আশেক রসুল না। কিন্তু যে মিলাদ পড়ে সে আশেক রসুল। যার জীবনে কোনো সুন্নত নাই, টুপি নাই, দাড়ি নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, অথচ সে আশেক রসুল। এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে যে এই ধরনের লোক যারা সুন্নতের সাথে কোনো সম্পর্ক নেই, অথচ নিজেদেরকে সুন্নি দাবি করছে। যেরকম আমাদের দেশে একটা দৃষ্টান্ত দেওয়া হয় যে দানায় ভরা, তার নাম হলো বেদানা। দানায় আর রসে ভরা, তার নাম হলো আনারস। এখন সুন্নতে ভরা যাদের জিন্দগি, তাদেরকে বলা হয় কি ওয়াহাবি। আর সুন্নতের লেশ মাত্র নেই, নামকেও আসতে
হ্যাঁ, রসুলের ইশক মহব্বত দেখায়, তারা হলো কি সুন্নি। ইংরেজ আমলে লাহোরের হাজী এনায়েতুল্লাহ এবং মৌলভী মজিদ সাহেব হলেন এই যে বর্তমানে যে মিছিল বের হয়, এই মিছিলের প্রবর্তক, আবিষ্কারক। সেগুলো প্রচার করে থেকে যে একাই এই মিছিল পদ্ধতি প্রতিষ্ঠা করেছে সে দাবি করে থাকে, অথচ এটা বেদাতি কাজ করেছে, আর মানুষের মধ্যে তার জনপ্রিয়তার জন্য সে কাজ করে থাকে। পরিষ্কার মনে রাখতে হবে, যে জিনিস রসুলের যুগে ছিল না, সাহাবীদের যুগে ছিল না, তাবিঈনদের যুগে ছিল না, তবে তাবিঈনদের যুগে ছিল না, সেটাই হলো বিদআত। কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেক নতুন জিনিস যা রাসূলের যুগে ছিল, সাহাবীদের যুগে ছিল না, তাবিঈনদের যুগে ছিল না, সেটাই হলো বিদআত। আর প্রত্যেক বিদআত পথভ্রষ্টতা, প্রত্যেক পথভ্রষ্টতা জাহান্নামে নিয়ে যাবে। এই হাদিসের মধ্যে পরিষ্কার বলা হয়েছে, বেদাতিদের নামাজ, রোজা, যাকাত, হজ, দান, খেরাত, সাদাকা কোনো কিছুই কবুল হবে না। কিন্তু আজকে আমরা দেধার চেয়ে শিরিক বেদাত করে যাচ্ছি। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, ইদানিং দেখা যাচ্ছে যে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি হয়েছে। মানুষ কোনটা শিরিক, কোনটা বেদাত এবং কোনটা করা যাবে, কোনটা করা যাবে না, সে ব্যাপারে মানুষ জিজ্ঞাসা করে উলামায়ে কেরামকে। প্রিয় ভাইয়েরা, এই জন্য এই রবিউল আউয়াল মাস আসছে, আমরা রসুলের জীবনী পড়ব, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রসুলের যে জিন্দেগি আছে এগুলো আমরা পড়ার চেষ্টা করব। আমরা হাদিস পড়ব, কিছু হাদিস মুখস্থ করব, সুন্নতের উপর আমল করব এবং সাহাবায়ে কেরামকে মহাব্বত করব। সাহাবায়ে কেরাম হলেন আমাদের মেয়ারে হক, আমাদের সত্যের মাপকাঠি সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম হলেন আমাদের নমুনা, আল্লাহ রসুল আমাদের নমুনা। যেমন আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উত্তম নমুনা, উত্তম আদর্শ রয়েছে। আজকে আমরা মাও সেতু, কার্ল মার্কস, আব্রাহাম লিঙ্কন এই ধরনের নেতাদেরকে আমরা নমুনা এবং উসওয়া বানিয়েছি। আমাদের জন্য আফসোস, শত আফসোস যে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শ মানতে পারিনি। আফসোস বাংলাদেশের মানুষের জন্য, আফসোস। তাই আসুন, আজকে সময়ের পরিবর্তন হয়েছে, নতুনভাবে আমরা আজাদি লাভ করেছি। আমাদেরকে আজকে সিদ্ধান্ত নিতে হবে। আমরা যে ভুল সিদ্ধান্ত নিয়েছি এতদিন, সেই ভুল সিদ্ধান্ত থেকে আমাদেরকে বের হয়ে এসে ঐক্যের প্রাচীর গড়ে তুলতে হবে। ঐক্যবদ্ধভাবে আমাদের জীবন যাপন করার চেষ্টা করতে হবে। আমাদের ছোট ছোট যে সমস্ত মতভেদ আছে, স্বার্থজড়িত যে মতভেদ আছে, সেগুলোকে আমাদের দলে পিষে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। আমাদের মনে রাখতে হবে, এবারে যদি আমরা ভুল সিদ্ধান্ত নিই, ঐক্য হতে না পারে, তাহলে ভবিষ্যতে আর কোনো দিন ঐক্য হওয়ার সুযোগ আসবে, এটা আশা করাটা দুরূহ ব্যাপার। তাই আসুন, রসুলের যে জিন্দেগির ব্যাপারে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, কানা খুলুকুহু আল কোরআন। জিজ্ঞেস করা হয়েছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, রাসূলের চরিত্র, আচার ব্যবহার কেমন ছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিনী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, কানা খুলুকুহু আল কোরআন, তার চরিত্র হলো হুবহু কোরআন। কোরআনে যা আছে রাসূলের জীবনে তাই পাওয়া যায়। তাই রবিউল আউয়াল মাস শুরু হয়েছে, আমরা এই মাসে রাসূলের আলোচনা করব, আবার সারাটা জীবনই রাসূলের আলোচনা করব। কিছু মানুষ আমরা শুধু রবিউল আউয়ালে আলোচনা করি, রবিউল আউয়াল গেলে আর কোনো রাসূলের আলোচনা নেই। এই জন্য কবি নজরুল আক্ষেপ করে বলেছেন, রবিউল আউয়াল এলে তোমারই গুণ গাই, রবিউল আউয়াল গেলে তোমারই গুণে যায়। যে রাসূলের আগমনে এই পৃথিবী সুন্দর হয়েছিল, এই পৃথিবী সজীবতা লাভ করেছিল, সে রাসূলকে আমরা মনে এবং প্রাণে বিশ্বাস করব, তার মহাব্বত এবং ভালোবাসা আমরা রাখবো ইনশাআল্লাহ।
এবং আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহুম্মা রযুকনা হুব্বাকা ওয়া হুব্বা নাবিয়িকা ওয়া হুব্বা বাইতিহি ওয়া আসহাবিহি ওয়ারযুকনা ইত্তিবা সুন্নতিহি ওয়া আহিনা ফি জুমরাতি আশিকিন ফি জুমরাতিল আশিকিন। আগামী দিনে আরও কোনো রসুলের জীবনী নিয়ে সামনে আসবে ইনশাআল্লাহ। আপনারা সে পর্যন্ত আমার সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলা আমাদের দেশের যে ভয়াবহ বন্যা চলছে, এই ফেনী, কুমিল্লা, চাঁদপুর এইসব এলাকার মানুষদেরকে দ্রুত আল্লাহ তাআলা পুনর্বাসনের ব্যবস্থা করে দিক, তাদের এই বিপদকে দূর করে দিক। অন্তর্বর্তীকালীন যে সরকার আসছে, আল্লাহ তাআলা এই সরকারকে সঠিক সিদ্ধান্ত নিয়ে দেশ জাতির কল্যাণে কাজ করার তৌফিক দান করে। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 1 বছর পূর্তিতে যে সমস্ত আমার ভাই আবু সাঈদ, সুপ্ত, মুগ্ধ, আহনাফ যারা বিদায় হয়ে গেছে, তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং তাদের পিতামাতা এবং আত্মীয় স্বজনদেরকে সবরে জামিল ইখতিয়ার করার তৌফিক দান করেন। আর তাদের উসিলা বাংলাদেশ যে নতুনভাবে স্বাধীন হয়েছে, আল্লাহ যেন বাংলাদেশকে এই কথা বলার বাক স্বাধীনতার এই অধিকার, এটার জন্য দীর্ঘজীবী করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।